শাবান মাসের 15 তারিখের রাত, যাকে আমরা শবে বরাত বলি, এটি আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও অনুগ্রহ লাভের এক বিশেষ সুযোগের রাত। হাদিসে বর্ণিত হয়েছে যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে দয়ার দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার দৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। অনেক আলেম বলেছেন, 15 শাবানের ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে। যদিও কিছু বর্ণনা দুর্বল, তবে একাধিক সূত্র থাকার কারণে এই রাতের ফজিলত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। হাদিস অনুযায়ী বিশেষভাবে 2 ধরনের মানুষ ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহর সাথে শিরককারী, 2 নাম্বার অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী। তাই এই রাতে আমাদের করা উচিত অন্তর পরিষ্কার করা, সকলের সাথে বিরোধ মিটিয়ে ফেলা, আন্তরিক তওবা করা, কারণ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন এবং ক্ষমা চাইলে তার রহমত নেমে আসে। বিশ্বস্ত বর্ণনায় পাওয়া যায়, এই রাতে বিশেষ কোনো নতুন পদ্ধতি উদ্ভাবন না করে বেশি ইবাদত করা উত্তম। তাই আমাদের করণীয় হতে পারে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ও ইস্তেগফার করা, দোয়া করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাত আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর, নতুন ভাবে জীবন শুরু করার। আজকের রাত যেন বৃথা না যায়। আসুন আমরা সবাই আল্লাহর দরবারে মাথা নত করি এবং বলি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দিন।